এর আগে তোদের এই চ্যানেলে আশা করি তোরা সবাই সাবস্ক্রাইব করে রাখছিস, যাতে হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখছি, এটুকু তো আমরা আশা করতেই পারি। তো এর আগে তোদের চ্যানেলে হয়তো 2টা থেকে 3টা ভিডিও আপলোড হয়েছে, তার মধ্যে একটা ছিল হচ্ছে আমাদের সি ল্যাঙ্গুয়েজ। তো আজকে থেকে তোদের সিএসও শুরু হবে, আমি তোদের সিএসও এর জন্য গাইড করব, ঠিক আছে? তো আমার প্রথম কথা যেটা, আমি যেগুলো যেগুলো তোদেরকে বলবো তোরা অবশ্যই সেগুলো ভালো করে মন দিয়ে পড়বি। আমি যেগুলো স্টার করে দেবো সেটা তোরা অবশ্যই ভালো করে পড়বি। অবশ্য এর তোরা নোটসও পাবি, হয়তো সেটা এই চ্যাপ্টার শেষ হওয়ার পরে বা কয়েকদিন পরে হয়তো তোরা পাবি। তো এখন আমি যেগুলো তোদেরকে বলবো স্টার করার জন্য বা বলবো ভালো করে পড়ার জন্য, সেগুলো কিন্তু তোরা ভালো করে মন দিয়ে পড়বি। সেমিস্টারে যদি গুড মার্কস আনতে হয় তাহলে কিন্তু এগুলো তোকে করতেই হবে, ঠিক আছে? আর একটা কথা, আমরা কিন্তু মানে তোদের জন্য লং টার্ম ভিডিও আনবো না, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম না, 10 থেকে 15 বা 15 থেকে 20 মিনিটের মতো। তাহলে তোরা সবাই একটু মন দিয়ে দেখতে পারিস, কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও করলে কি হয় বলতো, অনেকে দেখে না, স্কিপ করে যায়, হয়তো এমন কোনো কিছু স্কিপ করে গেল যেটা হয়তো খুব ইম্পর্টেন্ট ছিল। তো তখন তারা আবার বলে যে হ্যাঁ তুমি এটা বলো নাই সেটা বলো নাই, কিন্তু পরে দেখা যায় না আমি সেটা বলছি, সেটা স্কিপ করে গেল। তো তোরা কেউ স্কিপ করবি না, মন দিয়ে শোন, একটু ধৈর্য ধরে শোন, দেখবি রেজাল্ট ভালো হবে, তোরা শিখতেও পারবি, ঠিক আছে? তো আপাতত আমি স্টার্ট করি। তো তোদের সাবজেক্টের নাম সিএসও। সিএসও ফুল ফর্ম আমরা জানি। একটা সাবজেক্ট যখন আমরা শিখবো তখন সেই সাবজেক্ট সম্বন্ধে আমাদের আগে জানা উচিত। তো কম্পিউটার, সিএসও ফুল ফর্ম কম্পিউটার, ও সরি সরি সায়েন্স নয়, কম্পিউটার সিস্টেম। অ্যাকচুয়ালি আমি ভুলে গেলাম, সিএসটি সিএসটি বলতে বলতে না এটাই হয়ে গেছে। কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন। তো সবার ফার্স্টে তোদের মাথায় কোশ্চেন আসবে যে আমরা এই সাবজেক্টটা কেন পড়বো নিকিদি? তুমি তো বললে যে এটা পড়তে হবে, কিন্তু কেন পড়বো এই সাবজেক্টটা? ওয়াই? অ্যাকচুয়ালি এই সাবজেক্টটা হচ্ছে একটা ব্লুপ্রিন্ট। কি? একটা ব্লু একটা ব্লুপ্রিন্ট। কিসের ব্লুপ্রিন্ট? একটা কম্পিউটার সিস্টেম ইন্টারনালি কি করে কাজ করে, একটা কম্পিউটার ইন্টারনালি কি করে কাজ করে সেটার ব্লুপ্রিন্ট হচ্ছে এই সাবজেক্টটা। এই সাবজেক্টটা আমাদেরকে বলবে যে কম্পিউটার কি করে কাজ করে। এটা আমরা বাইরে থেকে দেখি সেটা না, কিন্তু ভিতরে কি করে কাজ করে সেটা। সাপোজ আমি একটা সি প্রোগ্রামের একটা ফাইল করলাম, এটার নাম নিউ ডট সি। আমরা একটা ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করলাম ইন্ট এ। ইন্ট কি জিনিস? একটা ডেটা টাইপ। এ কি? একটা ভেরিয়েবলের নাম। যে সি পড়াচ্ছে তোদের আপাতত সে তোদেরকে বলবে হোয়াট ইজ ইন্ট, হোয়াট ইজ এ, ডিক্লেয়ার কি, যাই হোক বলবে। ডিক্লেয়ার মানে হচ্ছে আমি আগে থেকে বলে দিলাম যে ভাই আমার একটা ভেরিয়েবল থাকবে যেটার মধ্যে আমি ইন্টিজার টাইপের একটা ডেটা স্টোর করতে পারবো। এটা হচ্ছে বেসিক সি এর কনসেপ্ট। সিএসও কোথায় লাগবে? এই যে এ তো মেমোরিতে গিয়ে স্টোর হবে। এবার তুই কি বুঝতে পারলি মেমোরিতে কোথায় গিয়ে স্টোর হচ্ছে? পারলি না। এই সাবজেক্টটা দিয়ে আমরা দেখবো এটা অ্যাকচুয়ালি মেমোরিতে কি করে স্টোর হয়, এটা কি করে মেমোরিতে স্টোর হচ্ছে সেটা আমরা দেখবো এই সিএসওর মাধ্যমে, ঠিক আছে? এর মধ্যে আচ্ছা হলো, এর থেকে ধর আরেকটা এক্সাম্পল আমি বলি। আমরা অনেকেই যখন নতুন ল্যাপটপ বা সিপিইউ মারা যায় তখন আমরা দোকানে গিয়ে বলি আমাকে i7 এর প্রসেসর দাও। i7 এর একটা জেনারেশন আছে সাপোজ। আমরা যখন i7 প্রসেসর কিনবো তখন কি আমরা জানি i7 কি করে কাজ করে? হ্যাঁ হয়তো এটা জানে, হ্যাঁ হাই পারফরমেন্স, হাই স্পিড, পারফরমেন্স খুব ভালো, ফ্যাসিলিটিস খুব ভালো, কিন্তু অ্যাকচুয়ালি কি আমরা জানি i7
ইন্টারনালে কি করে কাজ করে সেটা কি আমরা বাইরে থেকে জানি? জানি না। এর জন্য তোদের ইউনিট 3-তে একটা তোরা চ্যাপ্টার দেখবি 8086 বলে একটা তোদের চ্যাপ্টার আছে, মানে 8086 মাইক্রো প্রসেসর। এই যে আমরা লিখি না i7, মানে ইন্টেল অ্যাকচুয়ালি i7, রাইট? এর আগে ছিল 8086। তোদের যদি ইন্টেল i7 এর স্ট্রাকচার বা এ কি করে কাজ করে সেটা জানতে হয়, তখন তোদেরকে শিখতে হবে 8086 বা 8085। এই সিএসওতে এই চ্যাপ্টার, এই 8086 এটা একটা চ্যাপ্টার, জাস্ট একটা চ্যাপ্টার। কিন্তু যখন তোরা 5th সেমে উঠবি তখন তোদের মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার বলে একটা আলাদা ডেডিকেটেড সাবজেক্ট থাকবে। সেখানে তোরা 8086, 8085 কি করে ইনস্ট্রাকশন যায়, মানে ইনস্ট্রাকশন সিস্টেম সবই বলবো আস্তে আস্তে। ইনস্ট্রাকশন কি করে যায়, কি করে ফেচ হয়, কি করে কাজ হয়, সব শিখবি তোরা এই 5th সেম আর 3rd সেমে সিএসতে। এবার এটা করে আমাদের জবের কি আছে, ইন্টেল কোম্পানি। যদি এই সাবজেক্টটা ভালো করে শিখিস, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যদি ভালো করে জানিস, তাহলে তোরা ইন্টেল কোম্পানিতে জব করতে পারিস। হয়তো আরো কিছু ক্রাইটেরিয়া আছে, আমি সেটা বললাম না, আমি জাস্ট বললাম যে এটা করে তোরা কি করতে পারিস। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট সম্বন্ধে বেসিক আইডিয়া। তাই তো আমি কি বললাম, এটা একটা ব্লুপ্রিন্ট, এটা আমরা দেখাই যে ইন্টারনালি কম্পিউটার কি করে কাজ করে। যদি ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হয় তখন কিন্তু শুধু কোডিং করলেই আমাদের হবে না, আমাদের কিন্তু জানতে হবে কম্পিউটারে ইন্টারনালি কি করে কাজ হচ্ছে, ইন্টারনালি কি সিস্টেম আছে, ঠিক আছে? তো সেজন্য আমাদের সাবজেক্টটা পড়া উচিত। অনেকের সাবজেক্টটা ভালো লাগে, আমারও ভালো লাগতো না, সত্যি কথা বলতে আমার সাবজেক্টটা একদমই ভালো লাগতো না, কিন্তু সাবজেক্টটা ভাই পড়, খুব ভালো সাবজেক্ট। আমি পরে বুঝতে পারি হ্যাঁ যে সাবজেক্টটা খুব ভালো, মানে বেসিক তোকে জানতেই রাখবে, ঠিক আছে? তো আমি ওদিকে যাচ্ছি না, আমি ডাইরেক্ট সিলেবাসেই আসি। আচ্ছা, এই পেজে আমি কিছু করাচ্ছি না, নেক্সট পেজে যাচ্ছি। আচ্ছা, কম্পিউটার, সবাই এই জিনিস, এই বস্তুটার সাথে পরিচিত, তোরা এখন এই ব্রাঞ্চে পড়বিও, ঠিক আছে? এটা বেশি মোটা হয়ে গেল মনে হলো। আচ্ছা, এটা ঠিক ঠিক। কম্পিউটার, কম্পিউটার সে একটা বস্তু না। তো কম্পিউটারের তোদের পরীক্ষায় যেটা কোশ্চেন আসে সেটা হচ্ছে কম্পোনেন্টস অফ কম্পিউটার, কম্পোনেন্টস অফ কম্পিউটার। বলবি যে এত বেসিক কোশ্চেন, কিন্তু এটা পরীক্ষায় আসে অনেক সময়। তো কম্পোনেন্টস অফ কম্পিউটারের মধ্যে আমাদের ফার্স্ট পড়ে ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস তোরা সবাই জানিস, যে ডিভাইসের সাহায্যে আমরা কম্পিউটারকে ইনপুট দিতে পারি। যেমন আমরা যদি একটা সি প্রোগ্রামিং বানাই, তার মধ্যে আমি লিখি ইন্ট এ, এর মধ্যে আমি যদি কোনো ভ্যালু দিতে চাই, সাপোজ 5, তখন এই 5টা কিন্তু আমি কম্পিউটারকে ইনপুট দিচ্ছি, ঠিক আছে? 5টাকে আমি ইনপুট দিচ্ছি। তো ইনপুট ডিভাইস কি কি? কিবোর্ড, মাউস, জয়স্টিক, এটিসি। সেরকমই আমাদের আরেকটা, আমি এগুলো বেশি ডিটেলসে যাচ্ছি না, এটা মোটামুটি সবাই জানি, তোদের সেকেন্ড সেমেও ছিল, তো আমি উপরে একটু বলে দিচ্ছি। আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস কি করে, আমাদেরকে আউটপুট প্রডিউস করে, রাইট? এই যে আমি ওটা মুছে দিলাম, যাই হোক, সি প্রোগ্রামিং এর মধ্যে আমি একটা ভেরিয়েবল দিলাম এ, এর মধ্যে আমি 5 স্টোর করলাম। এবার আমি যদি দেখতে চাই যে আমি অ্যাকচুয়ালি এর মধ্যে কি স্টোর করলাম, তখন আমি কি লিখবো, প্রিন্ট এফ দিয়ে এ কে প্রিন্ট করাবো। তোর এটা শিখবি আস্তে আস্তে, সিতে প্রিন্ট করাবো যে আমি তো ওটা দেখতে পাচ্ছি না, তো ওটা হচ্ছে আউটপুট আমাদের। তো আউটপুট আমরা কিসের মাধ্যমে দেখি, মনিটর, মনিটর,
প্রিন্টার, স্পিকার, ইত্যাদি। এরপরে আমাদের থাকে সিপিইউ। অ্যাকচুয়ালি সিপিইউ লিখবো না, আপাতত আমরা এটাকে লিখি, সিপিইউ এর ভাগগুলো লিখি ডাইরেক্ট, ঠিক আছে? তো সিইউ মানে কন্ট্রোল ইউনিট, রাইট? কন্ট্রোল ইউনিট কি করে? সমস্ত কিছু কন্ট্রোল করে। কম্পিউটারে যা কিছু হচ্ছে সমস্ত কিছু কন্ট্রোল করে আমাদের সিইউ। কন্ট্রোল ইউনিটের মধ্যে দুটো থাকে, একটা থাকে আমাদের টাইমিং কন্ট্রোল, একটা থাকে আমাদের কন্ট্রোল সিগন্যাল। এটা আপাতত দেখে রাখ, আমি নেক্সট যখন সিপিইউ স্ট্রাকচারটা বলবো তখন আমি এটা বলবো, ঠিক আছে? মানে এটা তাহলে কি করে? সমস্ত কিছু কন্ট্রোল করে, মানে কম্পিউটারে যা হচ্ছে, ইনপুট দিচ্ছি, আউটপুট দিচ্ছি, অপারেশন হচ্ছে, যা হচ্ছে সব আমাদের কন্ট্রোল করে সিপিইউ। এরপরে আমাদের আসে ALU, অ্যারিথমেটিক লজিক এন্ড ইউনিট। এ কি করে? ম্যাথমেটিক্যাল এন্ড লজিক্যাল টাস্ক পারফর্ম করে। এই টাস্কের মধ্যে কি ম্যাথমেটিক্যাল টাস্ক বলতে কি আসে? প্লাস, মাইনাস, ইনটু, ডিভিশন। লজিক্যালের মধ্যে কি আসে? এন্ড, অর, রাইট? এর মধ্যে একটা কথা বলে রাখি, তোদের এই সমস্ত জিনিসগুলো করতে গেলে কিন্তু তোদের বাইনারি সিস্টেম সম্বন্ধে ধারণা থাকা উচিত। বাইনারি সিস্টেম মধ্যে বাইনারি অ্যাডিশন, বাইনারি সাবট্রাকশন, ঠিক আছে? বাইনারি মাল্টিপ্লিকেশনের এখানে খুব একটা দরকার পড়ে না, ডিভিশনেরও দরকার পড়ে না। বাইনারি প্লাস, বাইনারি মাইনাস, আর মানে সাবট্রাকশন, অ্যাডিশন, আর এন্ড, অর, এক্সঅর, এগুলোর কিন্তু কনসেপ্ট তোদের থাকা দরকার। যদি না থাকে তাহলে কিন্তু তোরা এই ফিল্ডে একদম টিকে থাকতে পারবি না। যদি শুধু সিএসও বলে না, তোদের এই যে বাইনারি সিস্টেম, নাম্বার সিস্টেম যেটা, সেটা কিন্তু তোদের সমস্ত সাবজেক্টে লাগবে। আমি কিন্তু বারবার বললাম সমস্ত সাবজেক্টে লাগবে। তোরা যদি কেউ না জানিস তোরা আমাকে হোয়াটসঅ্যাপে বলতে পারিস, আমি তোদেরকে গাইড করব, বা নিজেরাও তোরা শিখে নিতে পারিস। যদি ডাউট থাকে আমাকে বলবি। এরপরে আমাদের আসে মেমোরি ইউনিট। মেমোরি ইউনিটে কি হয় সবাই জানে। মেমোরিতে ডেটা বা ইনফরমেশন স্টোর হয়। মেমোরি ক ধরনের? দু ধরনের, একটা আমাদের প্রাইমারি মেমোরি, একটা আমাদের সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরিতে কি আছে? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সেকেন্ডারি মেমোরি এসএসডি, পেন ড্রাইভ, ইত্যাদি। এটা হচ্ছে আমাদের কম্পোনেন্টস অফ কম্পিউটার। এটা কিন্তু পরীক্ষায় আসে, খুব যে একটা আসে সেরকম না, বাট দেখে রাখবি তোরা, ঠিক আছে? এরপরে এখন আমি যদি তোদেরকে বলি যে আমাকে তোদের মধ্যে কেউ একজন বলতো যে সিপিইউ পার্ট বা স্ট্রাকচার অফ সিপিইউ, তখন তোরা অনেকেই বলবি স্ট্রাকচার অফ সিপিইউ, সিইউ আছে, এএলইউ আছে, আর আমাদের এমইউ আছে।
অ্যাকচুয়ালি স্ট্রাকচার আমরা কিরকম করে করি সেটা আমি দেখি একটু। এরকম একটা বক্স করি, মানে একটু চওড়া হয়। সিইউ থাকে এটার ভিতরে, এলইউ থাকে এটার ভিতরে, এমইউ থাকে, এখানে আমাদের ইনপুট থাকে, এখানে আমাদের আউটপুট থাকে, রাইট? কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু ও বাবারে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এটা এরকম হয় না। অ্যাকচুয়ালি স্ট্রাকচার কিন্তু এরকম নয়, এটা বাচ্চাদেরকে শেখানো হয় ভাই। কিন্তু এখন তোরা যেহেতু টেকনিক্যাল ফিল্ডে চলে আসছিস, তখন এখন তোদের আসল জিনিসটা, বেসিক জিনিসটা তোদেরকে শিখতে হবে। অ্যাকচুয়ালি সিপিইউ কিন্তু এরকম হয় না। সিপিইউ এর মধ্যে থাকে, দেখ, সিইউ যেটা সবাই জানি সেটা থাকে সিইউ, এলইউ, আর থাকে কি থাকে, কি থাকে, কি থাকে, ইন্টারনাল মেমোরি। ইন্টারনাল মেমোরি, ইন্টারনাল মেমোরি বলতে আমি বলতে চাচ্ছি রেজিস্টার, ক্যাচে মেমোরি, রাইট? এটা অ্যাকচুয়ালি আমাদের সিপিইউ স্ট্রাকচার। এর নিচে থাকে আমাদের প্রাইমারি মেমোরি, পিএম। পিএম মানে কিন্তু প্রাইম মিনিস্টার নয়, পিএম মানে প্রাইমারি মেমোরি। এর নিচে থাকে আমাদের সেকেন্ডারি মেমোরি, রাইট? এখানে আমাদের থাকে আউটপুট, এখানে আমাদের থাকে ইনপুট। এবার তোরা বলবি মিকিরি রেজিস্টারটা কি জিনিস? রেজিস্টার হচ্ছে, এখানে আমরা অ্যাকচুয়ালি টেম্পোরারি ডেটা স্টোর করি, ডেটা স্টোর। আর ক্যাচে, ক্যাচে হচ্ছে হাই স্পিড ডেটা ট্রান্সফারের জন্য ইউজ হয়। হাই স্পিড ডেটা ট্রান্সফার। এখন তোরা বলবি মিকিদি এখানে তো পিএম প্রাইমারি মেমোরি আছে, তাহলে আমি রেজিস্টার আর ক্যাচে মেমোরি কেন ইউজ করবো? অ্যাকচুয়ালি প্রাইমারি মেমোরি যেটা থাকে সেটা অ্যাকচুয়ালি কি হয়, এএলইউ যেটা আছে না, এএলইউ হচ্ছে তোর ম্যাথমেটিক্যাল যে অপারেশনগুলো থাকে সেগুলো করে, ঠিক আছে? এবার এএলইউর স্পিড প্রাইমারি মেমোরির থেকে অনেক বেশি হয়, আর প্রাইমারি মেমোরি এএলইউর তুলনায় একটু স্লো হয়। সেই জন্য এএলইউ চাইবে যে ভাই আমি যখন কোনো টাস্ক পারফর্ম করবো যাতে আমি ডেটাগুলোকে তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? রেজিস্টার হচ্ছে এএলইউর মতো স্পিড দেয়, কিন্তু পিএম এর থেকে ফাস্ট, অনেক ফাস্ট। তার আমাদের ক্যাচে তো জানিস এগুলো সব থেকে বেশি স্মার্ট। যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে সব থেকে মানে ফাস্টেস্ট মেমোরি কোনটা, তখন তোরা বলবি ক্যাচে মেমোরি, রাইট? তো এএলইউ যাতে স্পিড ম্যাচ করাতে পারে সেই জন্য আমরা স্টোর করি ডেটাকে রেজিস্টারে, টেম্পোরারি, পার্মানেন্টলি কিন্তু আমি এখানে স্টোর করি না। রেজিস্টারে আমি টেম্পোরারি ডেটা স্টোর করি যাতে এএলইউ রেজিস্টার থেকে তাড়াতাড়ি ডেটাটাকে অ্যাক্সেস করে ওর যে টাস্ক থাকে সেটা যাতে করে দিতে পারে, ঠিক আছে? এই জন্যই কিন্তু আমরা প্রাইমারি মেমোরিটাকে বাইরে রাখি এবং রেজিস্টার, অনেক জায়গায় দেখবি এখানে সিইউ, এলইউ আর রেজিস্টার লেখা থাকে। তোরা রেজিস্টারও লিখতে পারিস, ইন্টারনাল মেমোরিও লিখতে পারিস, ঠিক আছে? তো এইটার যে স্ট্রাকচার, মানে স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি এরকমই দেখতে হয়। এটা আমি হাতে রাখলাম বলে এরকম দেখতে মনে হচ্ছে, বাট এটা অনেক সুন্দর স্ট্রাকচার। আমি যখন তোদেরকে নোটস দেবো না, তখন তোরা এটা দেখে দিবি। তোরা যদি ওদের নোটস লাগে, যদি তোরা বুঝতে পারিস তাহলে কমেন্ট সেকশনে লিখ নোটস, তাহলে আমি বুঝতে পারবো, ঠিক আছে? তো আজকে এটুকুই বলার ছিল। আর যেটা বলার আমার সিইউ এর দুটো পার্ট, আমি যেটা বললাম টাইমিং, কোথায় গেল, এখানেই তো বলছিলাম না, এই টাইমিং। অ্যাকচুয়ালি অন্য কালার দিয়ে করি তাহলে বুঝতে সুবিধা হবে একটু। টাইমিং অ্যান্ড কন্ট্রোল। টাইমটা বেসিক্যালি কি করে, যখন সাপোজ আমার কাছে তিনটা জব আছে, J1, J2 অ্যান্ড J3। এবার J1, J2, J3 তো পারবে না না নিজেদের মতো করে এক্সিকিউট করতে, মানে টাইমের কোনো ইয়ে নেই। এখন J3 J1 কে বলে যে ভাই তুই একটু দাঁড়া, আমি আগে এক্সিকিউট হয়ে নিই। তারপরে আবার J2 বলো J3 তুই দাঁড়া ভাই, আমি আগে এক্সিকিউট করি তারপরে তোরা হোস। সেরকম তো হয় না, টাইমের তো একটা ব্যাপার থাকে।
সেই টাইমটাকে ম্যানেজ করে আমাদের টাইম কন্ট্রোল, যে ভাই কে কখন এক্সিকিউট হবে। এদের ইচ্ছা মতো কিন্তু এরা এক্সিকিউট হয় না, ঠিক আছে। কন্ট্রোল সিগন্যাল কি করে, এখান থেকে তোরা এটা শর্ট কোশ্চেন 2-1 নম্বরের জন্য পড়লেও পড়তে পারে, বাট সেরকম আসে না। কন্ট্রোল সিগন্যাল হচ্ছে ওই যে কন্ট্রোল যেমন সিউ এর কাজ, সেরকম কন্ট্রোল সিগন্যালের কাজ সমস্ত কিছু কন্ট্রোল করে, ঠিক আছে। ব্যাস হয়ে গেল তোদের। তাহলে আজকে আমরা কি বললাম, আমি বেশি লং ভিডিও করব না, যাতে তোরা একটু পড়ে আসতে পারিস, ঠিক আছে। বেশি লং ভিডিও করলে কি বলতো, অনেকেই দেখে না, স্কিপ করে যায়, সেটা একদম ঠিক না ভাই। সবার যদি ভিডিও বানানো যাতে সবাই দেখতে পায়, পড়তে পারে, এটা তোদের অ্যাকচুয়ালি সিপিইউ স্ট্রাকচার। এরপর থেকে তোরা যখন বলবি, তোদেরকে যদি কেউ বলে ভাই সিপিইউ কয়টা পার্ট, কি স্ট্রাকচার, তখন কিন্তু তোরা কেউ এই জিনিসটা বলবি না, তোরা বলবি এই স্ট্রাকচারটা, মনে থাকবে। আমি যখন নোট দিব তখন এই স্ট্রাকচারটা অনেক সুন্দরভাবে দেওয়া থাকবে, তোরা সেখান থেকে পড়ে নিবি। আর নোটস হয়তো এই চ্যাপ্টারটা শেষ হবে বা তারপরে দিতে পারবো আমি। তো তোরা চাইলে গুগল থেকে পড়তে পারিস, যেখান থেকে পড়, আমি পরে নোটস দিব ওখান থেকে। আর ডাউট থাকলে অবশ্যই বলবি। एक्चुअली सारा हो गया हो गया।